অনেকেই প্রস্রাব শেষে অজু করেন। অজুর শেষে এসে মনে করেন হয়তো প্রস্রাবের ফোঁটা পড়েছে। নামাজে দাঁড়ানোর পরও এমন মনে হতে পারে। হাদিসের আলোকে এক্ষেত্রে করণীয় কি? প্রস্রাব পড়া নিয়ে সন্দেহ থাকলে কি করণীয় সে সম্পর্কে হাদিসের আলোকে আলোচনা করা হলো। প্রস্রাব করার সময় তাড়াহুড়ো করবেন না, বরং প্রস্রাব বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। অতঃপর পানি দ্বারা প্রস্রাবের স্থান ধৌত করবেন। হাদিস শরীফে এসেছে, ঈসা ইবন ইয়াজদাদ আল-ইয়ামানি তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ প্রস্রাব করে তখন সে যেন তার লজ্জাস্থানকে 3 বার ঝেড়ে নেয় বা পবিত্র করে নেয়। এরপরও যদি কোনো কিছুর আশঙ্কা থাকে তাহলে লজ্জাস্থানের আশেপাশে লুঙ্গি বা পায়জামায় পানি ছিটিয়ে দিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি প্রস্রাব করেছেন অতঃপর লজ্জাস্থানে পানি ছিটিয়ে দিয়েছেন। আবু দাউদ 167। এরপর যতই সন্দেহ হোক সেদিকে মোটেও ভ্রুক্ষেপ করবেন না। আপনি নিশ্চয়তার উপর নির্ভর করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি প্রস্রাবের ব্যাপারে নিশ্চিত হবেন না ততক্ষণ পর্যন্ত কেবল সন্দেহর বশে প্রস্রাব বের হয়েছে বলা যাবে না। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, যদি কোনো ব্যক্তি সন্দেহ করেন যে তার নামাজে কিছু বের হয়েছে, উত্তরে তিনি বলেন, নামাজ ছেড়ে দিবে না যতক্ষণ না সে আওয়াজ শুনে অথবা গন্ধ পায়। বুখারী 167। এই হাদিস থেকে আমাদের বক্তব্যের পক্ষে প্রমাণ পেশ করার প্রক্রিয়া হচ্ছে, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়তার উপর নির্ভর করার নির্দেশ দিয়েছেন এবং সন্দেহের প্রতি ভ্রুক্ষেপ করে নামাজ ত্যাগ করা থেকে নিষেধ করেছেন। অনুরূপভাবে পবিত্রতার ক্ষেত্রে ওযু করার পর কোনো কিছু অনুভব হলে সেদিকে ভ্রুক্ষেপ করবেন না, বরং ততক্ষণ পর্যন্ত নিজেকে পবিত্র মনে করবেন যতক্ষণ পর্যন্ত স্বচক্ষে কোনো কিছু দেখবেন না অথবা প্রস্রাবের ব্যাপারে নিশ্চিত হবেন না। কারণ কিছু বের না হওয়াটাই মূল। মনে রাখবেন, এই সন্দেহ নিশ্চয়ই শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। কিছুদিন এসব বিষয়ে আমল করলে ওয়াসওয়াসা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।